আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এলো। আজকে আপনাদের মাঝে মাসনার শতনাম, ভরণ তোলা এবং পাতা টানা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এবং মাসনার সাধনা। কে যদি মাসনার সাধনা করতে চায়, সাহস আর শক্তি থাকলে মাসনার সাধনা করবে, তাতে কোনো সমস্যা নাই। 7 দিন মাসনাটা সাধনা করতে হবে। চ্যাং মাছ তুলে চাউল ভাজে শ্মশানে লে যায় গলা পাতাকে দিয়ে মন্ত্র জপ করতে হবে। প্রথম দিন 100 বার। ভয়ভীত করলে কোনো ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না। আপনাদের আবারও বলতেছি, বোতল তো নাম্বারটা উল্টা পাল্টা হয়ে গেছে। মাস্টার শতনাম, ধরন তোলা, পাতা টানা বলতেছি এবং মাসনার সাধনা উন্মুক্ত করতেছি। সর্বপ্রথমে আপনাদের মাসনার সাধনা করতে হলে অমাবস্যাতে চ্যাং মাছ ধরতে হবে। চ্যাং মাছ, ষাটির মাছ হলে চলবে না, চ্যাং মাছ লাগবে। চ্যাং মাছটা ম্যাক্সিমাম 7টা চ্যাং মাছ লাগবে, যে ধরলে পিছলে চলে যায়, সুগন্ধে চলে যাবে, সেই চ্যাং মাছ লাগবে। এখন ভারতে যে কী বলে আল্লাহ জানে, আমি তো এটা সঠিক বলতে পারতেছি না। ষাটির মাছ, চ্যাং মাছ, কিন্তু ষাটির মাছটা শক্তিশালী কম, চ্যাং মাছটা শক্তিশালী, পিছলে সুগন্ধে চলে যায়। আশ্বিন কাতি মাছটা রাস্তায় পাওয়া যায়। যদি আশ্বিন কাতি মাসে রাস্তায় চ্যাং মাছটা পাওয়া যায়, ধরে মারে শুকায় রাখতে হবে। তাবিজ বা হয়তো জিন ভূত ধরলে, মাছ না ধরলে যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই সামান্য একটু ভাঙে তাবিজ ধরে দিলে মাছ না বিষহরি কালি ইনশাল্লাহ সরে চলে যাবে। অন্য অন্য দেব দেবতা তাবিজ থাকলে কালা সরে চলে যাবে। এই মন্ত্রটি বলে ফুঁক দিতে হবে 3 বার। এবং মাস্টার সাধনার নাম কোন দিক কীভাবে এটা আমি উন্মুক্ত করতেছি, কীভাবে কী বলে চ্যাং মাছে ফুঁক দিতে হবে। যাবে ছেঁচু করে চলমল চ্যাং মাছটা পাইছেন, চ্যাং মাছটা শুকায় সুন্দরকে আঁশগুলা তুলে শুকটি করে রোদে শুকিয়ে রাখে নেবেন। আর যদি 2টা চ্যাং মাছ মিলাতে পারে আশ্বিন মাস বা কাতি মাসে, এলে এখন আশ্বিন কাতি মাসে রাস্তায় অনেক সময় পাওয়া যায়, আপনারা লক্ষ্য করলে পাবেন। শেষ 2টা চ্যাং মাছ পালে বশীকরণ করতে পারবেন, একটা চ্যাং মাছ পালে করতে পারবেন। একটা চ্যাং মাছ পালে কটকট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলন দয় সত্যবিদ দয় গুরু বগুল। ওই চ্যাং মাছটি যেভাবে হোক, চ্যাং মাছটি সামান্যটুক তরকারির দেহ কাজে হোক, ছেলে যদি মেয়ে কানে তাহলে ছেলেটাকে খেলতে পারে, মেয়েকে যদি আনে তাহলে মেয়েটাকে খেলাতে হবে। আর 2টা চ্যাং মাছের একটু একটু দিলে তাড়াতাড়ি কাজ করবে। জিন ভূতের ক্ষেত্রে একটা দিলেই চলবে। জিন ভূত ক্ষেত্রে যখন ছড়াবেন তখন কটকট দিয়ে দিতে পারেন। তার চেয়ে শক্তিশালী মন্ত্র হলো এটা, ঝেঁচু করে চলমল কুকিলাকার রাও, আজিকার কুয়াতে মাসান বেটা এখনই খেলা হিরকা মাসানের বিরকা। নওধারা খুঁটাতে মাসান বেটা জন্ম সোহান বাগে দিল, জন্ম মাই দিল কোন, খাকা বনিয়া মাসান বেটা পাহিল ভূমির স্থান। শনিবারে উপজিল মাসান বেটা শনির অবতার, মঙ্গলবারে উপজিল মাসান বেটা পূজা খাইবার আসে, গিরিঝুনির রূপে খায়, সিগান রূপে মাসান বেটা এদন্ত বাদাই পদে নাম শুদ্ধ নাম, বর্মা বীর বলিলাম তোমার, ধা মাসান ধা অমুকের কণ্ঠস্বরী স্থান পাঠাও যা। মানে অমুকের কণ্ঠ, মানে অমুকের কণ্ঠ বা শরীরেই আছে তখন অমুকের। আর যদি আরও আরেকটি ক্ষেত্রে সুন্দরকে মন্ত্রটা আমি ভালোকে বলতেছি, আপনারা তারপরে আমি ভেঙে দিচ্ছি।
ঝেঁচু করে চলমল কুকিলাকারে রাও, আজিকার পোয়াতে মাসান বেটা এখনই খেলা হিরকা। মাসানের ভিড়কা নৌ ধারা ফুটাতে মাসান বেটা জন্ম সহান বাগে দিল, জন্ম মায়ে দিল কোন, খাখা বনিয়া মাসান বেটা পাহিল ভূমির স্থান। শনিবারে উপজিল মাসান বেটা শনির অবতার, মঙ্গলবারে উপজিল মাসান বেটা পূজা খাইবার আসে, গিরি ধুনে রূপে খায়। সিগান রূপে মাসান বেটা এতন্দ বাজাই হ্রদে, নাম শুদ্ধ নাম বর্মা বীর বলিলাম তোমারে। ধা মাসান ধা উমুকের কণ্ঠ মানে ওর শরীরের যাচ্ছে, এই জন্য বলা আছে ধা মাসান ধা উমুকের কণ্ঠ ছাড়ি স্থান পাড়াবা। এই চ্যাং মাছটা 3 বার করে 3টে ফুক দিয়ে সামান্য টুক, এই এতটুক কাটে তাই বিজয় কেটে দিলে চলে যাবে। আর ইনশাল্লাহ মাস না ধরবে না। আমরা মুসলমান মতে বলা হয় সত্যপীর, হিন্দায়নি মতে বলা হয় মাসনা, আর এক মতে বলা হয় কস কেজির একজনই। বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত। যখন আপনারা এই মাসনার শতনাম দিয়ে ওই রোগী ভালো করবেন, তখন রোগীর সামনে ওই তাবিজটা দিলেই চলে যাবে। আর এই মন্ত্রটি দিয়ে ঝাড়া দিবেন, তাবিজটা করে দিবেন 3 বার, আর ঝাড়া দিবেন। রোগীটাতে ঝাড়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাড়িতে বার হয়ে চলে যাবেন। পিছনে ফিরে তাকাবেন না, আর কোনো কথা বলবেন না। যদি পিছনে ফিরে তাকান বা কোনো কথা বলেন পরে আবার কাটা যেতে পারে। অতএব ঝাড়া দেওয়ার তাবিজটা আগেই পরে নেবেন, ঝাড়া দিয়ে তাবিজটা দিয়ে সন্ধ্যা সাথে বার হয়ে চলে যাবেন। আর তোমার বাড়িতে যদি ওই রোগী আসে সেই ক্ষেত্রে ঝাড়া দিলেন, তাবিজ দেওয়ার সাথে সাথে রোগী যান তাবিজে এরকম হাতে দিচ্ছেন, তাবিজ লেপা আসার সাথে ওই ব্যায়ামুখ হয়ে চলে যাবে। তুমি ব্যায়ামুখ খেলে ওর মনে ওই চলে যাবে, তোমার মনে তুমি যা হাদিয়া নেওয়ার দরকার আগেই নেবেন, যা কথা বলার দরকার আগেই বলবেন। রোগী ছাড়ে দেবেন, চলে যাবে। আর যখন আপনারা মাসনা পাতা টানবেন সেই ক্ষেত্রে আপনাদের মন্ত্র এইভাবেই এই নিয়মে পাঠ করতে হবে। যদি কারো ঘটি সাধনা থাকে তাহলে তো ভালোই, না থাকলে একটা ঘটিতে পানি নেবেন, নিয়ে মন্ত্রটি 7 বার পাঠ করে ঘটিতে 7টা ফুক দিবেন। ঝেঁচু করে চলমল কোকিলাকার রাও, আজিকা পোঁয়াতে মাসান বেটা এখনই খেলা হিটকা। মাসানের বীরকা নৌ ধরা খুঁটাতে মাসান বেটা জন্ম সোহান বাগে দিল, জন্ম মায়ে দিল কোন, খাকা বুনিয়া মাসান বেটা পাহিল ভূমির স্থান। শনিবারে উপজিল মাসান বেটা শনির অবতার, মঙ্গলবারে উপজিল মাসান বেটা পূজা খাইবার আসে, গিরি ধুনে রূপে খায়। সিগান রূপে মাসান বেটা এদন্ত বাজায় হ্রদে, নাম শুদ্ধ নাম বর্মা বীর বলিলাম তোমারে। ধা মাসান ধা পাতার কণ্ঠ সারি স্থান পাঠাও যা। এঁকে ফুক দিবেন, সামনের দিকে ফুক দিবেন, আর এঁকে পানি ছিটা দিবেন। পানি যদি না কোনো পানি লেজার নেই, কোনো সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে মন্ত্র করবেন ঝেঁচু করে চলমল কোকিলাকার রাও, আজিকার পোঁয়াতে মাসান বেটা এখনই খেলা হিরকা। মাসানের বীরকা নৌ ধরা খুঁটাতে মাসান বেটা জন্ম সমান বাগে দিল, জন্ম মায় দিল কোন, খাকা বনিয়া মাসান বেটা পাহিল ভূমির স্থান। শনিবারে উপজিল মাসান বেটা শনির অবতার, মঙ্গলবারে উপজিল মাসান বেটা পূজা খাইবার আসে, গিরি ঝুনি রূপে খায়। সিগান রূপে মাসান বেটা এদন্ত বাজায় হ্রদে, নাম শুদ্ধ নাম বর্মা বীর বলিলাম তোমার। ধা মাসান ধা পাতার কণ্ঠচার স্থান পাঠা যাও। কয়েক ফুক দিবেন সামনে দিকে, মাটিতে থাবা মার চটচট করে চলে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মাসনার সাধনাটা উন্মুক্ত করলাম না।